আসসালামু আলাইকুম বড় ভাই। এলাকাত কিছু বাতিনাতা আছে, अच्छा তারা সম্মান অসম্মান বুঝে না, ठीक है। সব জায়গাত কাম কাম করে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। মালরা বার করে ঠাস ঠাস করে বলে দিলে বুঝবো মাফিয়া কারে কয়। বাপরে, কি আরে বলুন কি? তোর মাথা নষ্ট। কি দিচ্ছ? নজরটি এইগুলা তো বাবুদেরকে দিতে হয়, মানুষ কি বলবে দেখলে বলো। তুমি তো আমার বাবুই লাগো। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যান। আরে একটা পশুরও তো জীবনের ভয় আছে। বলেন কি? তুই একটু জীবনের ভয় কর রে, তুই একটু জীবনের ভয় কর, কারণ তুই কিন্তু আমার টার্গেটে পড়ে গিয়েছিস। ভারী মিস্টেক হয়ে গেছে। তোরে আর কেউ বাঁচাতে পারবে না, আচ্ছা কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। বাপরে, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ছোটবেলায় পড়তাম একের ভিতর সব, अच्छा বড় হয়ে দেখি টাকার ভিতর সব। তোরে কইছে তুই বেশি জানোস। তাতে আমার বাল ছেঁড়া গেল। আসলে তোমারে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাজে। अच्छा খোঁজ নিয়ে দেখো তোমারে কতজন মানুষ চিনি, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেখানে তুমি আমার লেভেলেই নাই, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সেখানে তোমার নাম আমার মুখে হাইলাইট করাটা আমার মনে হয় বোকামি ভাই। ভারী মিস্টেক হয়ে গেছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। আবার নতুন বেরিয়েছি 2025 সালে। তোমরা দেখলে জলি কি, আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। মাহবুদ আমাকে বাঁচাও, রূপ দেখে পাগল হয়ে গেছি আমি। নতুন রূপে কোথায় আসলেন? আপনি তো আগের মতো কাইল্লা। বাজ পাখি হলে তো আকাশে থাকার কথা, আপনি তো ঘরের চিপাই। এটা দেখার পর আমি পাবনায় ভর্তি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार।